যুদ্ধকে ঘৃণা করি, শান্তির বসত করি। প্রিয় সুধী, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক ঘটনাচক্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমেরিকার ইউটার্ন। প্রিয় সুধী, আপনাদেরকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলা একটি কথা আছে, বিনা স্বার্থে কেউ কখনো তুলুর বোঝো মাথায় নিতে চায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা একটি ক্যাটালিস্ট। আপনারা জানেন, প্রথম থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন হয়, আমেরিকা এই যুদ্ধে রসদ বাড়িয়ে যুদ্ধটিকে দীর্ঘায়িত করে এবং ইউক্রেন ইউরোপের অন্যান্য কিছু দেশেরও, নেটোভুক্ত কিছু দেশের সহায়তা পেয়েছে। কিন্তু মূল ভূমিকা যারা রেখেছিল সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটার্ন, এই বিষয়টি কেন গুরুত্ব পাচ্ছে? এটা একটা স্পষ্ট কারণ রয়েছে। আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের ক্ষমতা দিন সরকার ইতিমধ্যে বিদায় নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা এমন একটি দেশ, তারা যুদ্ধকে একটি শিল্প মনে করে। আর যুদ্ধকে যদি শিল্পই মনে করে, রাশিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা দেখবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার এই শিল্পে তার প্রোডাকশান, তার প্রোডাকশান থেকে তার কি সেল হলো, তার কি প্রফিট হলো, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার লাভের হিসাব। এখন ইউক্রেনের যে অবস্থা, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পেছন থেকে সরে যায়, তাহলে ইউক্রেন 1 মিনিটও রাশিয়ার সাথে যুদ্ধ করে পারবে না। আর এই বিষয়টি অনুধাবন করতে পেরেই মার্কিন যুক্তরাষ্ট্র ছলে বলে কৌশলে হোয়াইট হাউসে, ওভাল অফিসে যেই আলোচনার ব্যবস্থা করে এবং সেই আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বাকবিতণ্ডা হয়, সেটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিয়েছে যে ইউক্রেন, আমি কিন্তু তোমাকে যুদ্ধের রসদ জুগিয়েছি, অর্থনৈতিক বিনিয়োগ করেছি, এখন ভাই আমি চাই আমার লাভের হিস্সা। অর্থাৎ তুমি আমাকে কিভাবে এই হিস্সা বুঝিয়ে দেবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশল দাঁড় করিয়েছে, সেটা হলো ইউক্রেনকে বুঝাতে চেয়েছে যে তুমি যদি আমার সাথে একটি খনিজ সম্পদ চুক্তি করো, তাহলে তোমাকে আমি সহায়তা করব। স্বভাবতই জেলেনস্কি যখন এই চুক্তিতে রাজি হচ্ছিল না, ডোনাল্ড ট্রাম্প 28শে ফেব্রুয়ারি গত শুক্রবার ওই মিটিংয়ে একটি কথা বলেছেন যে ইউক্রেন, অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট 3য় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এখন সত্যিই কি ইউক্রেন প্রেসিডেন্ট 3য় বিশ্বযুদ্ধে জুয়া খেলছেন, নাকি তাকে দিয়ে জুয়া খেলা হচ্ছে? এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বোঝাতে চেয়েছেন যে তুমি যদি খনিজ সম্পদ চুক্তি করো, আমি তোমাকে রাশিয়ার করাল গ্রাস থেকে রক্ষা করব। তাহলে কথা আসে, আসলে কি ইউক্রেনের এই খনিজ সম্পদ চুক্তি যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়, তাহলে সত্যি কি রাশিয়ার করাল গ্রাস থেকে রক্ষা করবে? না, আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এ চুক্তি কখনোই ইউক্রেনকে রাশিয়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। তার কারণ আপনারা জানেন, আফ্রিকা একটি দেশ, তার খনি থেকে স্বর্ণ উত্তোলন করে সেই স্বর্ণ বিক্রি করে তার ক্ষতির হিস্সা দাঁড়িয়ে যায় এবং রাশিয়া খনি থেকে উত্তোলনটা একটা অলাভজনক প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়।
ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র সাথে যদি ইউক্রেন প্রেসিডেন্ট এই খনিজ সম্পদ চুক্তি করেনও, সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো খনিজ সম্পদে মালিকানা দাবি করবেন, যেটা রাশিয়ার প্রেসিডেন্ট বা রাশিয়া কখনোই এটা মেনে নেবেন। সুতরাং যুদ্ধ, এই চুক্তি যদি আপাত যুদ্ধ থামিয়েও দেয়, পকারান্তরে কিন্তু এই যুদ্ধ লেগেই থাকবে। তাহলে দিন শেষে কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে তার লাভের হিসাব বুঝে নেবে, আর রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে যদি এই চুক্তির কারণে যদি একটা যুদ্ধবিরতি হয়, রাশিয়া চাবে জেলেনস্কিকে চাপিয়ে দিয়ে তার উদ্দেশ্যগুলো আদায় করে নিতে। প্রিয় সুধী, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, ইতি টানার সময় এসে গেল। আবারও আগামী সপ্তাহে আন্তর্জাতিক অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশায় এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।